সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার স্টাইলে মোরগ পোলাও। বাড়িতে কিভাবে আপনারা পুরান ঢাকার স্বাদে মোরগ পোলাও তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। তো আমি এখানে 2টা মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে তারপর একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। আপনারা লাল মরিচের পরিবর্তে এখানে জর্দা ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এবার মোরগ পোলাও তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তো মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি শাহি জিরা, সাদা কালো গোলমরিচ এবং পোস্তদানা, নিয়ে নিয়েছি জয়ফল এবং নিয়ে নিয়েছি জয়ত্রী। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা পেঁয়াজ বেরেস্তা তেলটাই আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে 6-7টা এলাচ, দিয়ে দিচ্ছি লং, গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি দারচিনি। এবার এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিব, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিব যেন এর ভেতর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো কিন্তু এক্সট্রা করে ভাজার কোনো দরকার নেই, এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে কিছু সময় ভেজে নেব। তো কিছুটা সময় নিয়ে কিন্তু আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চিকেনগুলোর গায়ের রং কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মানে কিছুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বারবার কিন্তু নাড়াচাড়া করে চিকেনগুলোকে সমানভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি যেন এর ভেতর থেকে ঝালটা বের হতে পারে। আমি এখানে আর কোনো শুকনা মরিচ বা গুঁড়া মরিচ ব্যবহার করব না, সেজন্য আমি এখানে কাঁচামরিচটা বেশি করে ব্যবহার করেছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এটা টেস্ট অনেকটা বেড়ে যায়। যে কোনো খাবারই যদি আমরা যে কোনো রান্নায়, বিরিয়ানি হোক আর রোস্ট হোক, সেখানে যদি আমরা পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এবার আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে এখানে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচের মতো আমি মশলা রেখে দিয়েছি পোলাওতে ব্যবহার করব সেজন্য। এবার মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, চিকেনটা যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, তো এর থেকে বেশি কষাতে গেলে দেখা যাবে তেলের মধ্যে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে।
এই পরিমাণে পানি দিয়ে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। এতটুকু পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাটা। আমি এখানে 2 চা চামচের মতো কাঠবাদাম ব্যবহার করেছি এবং 1 চামচের মতো কাঠবাদাম আমি রেখেছি পোলাওতে ব্যবহার করব সেই জন্য। এবার কাঠবাদামটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 1/3 কাপের পরিমাণ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে চিকেনটা রান্না করা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে তেলগুলো একটা সাইড করে আমি তুলে নিব এবং সেই তেলটাই কিন্তু আমি পোলাওতে ব্যবহার করব। এখানে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে আমি সেই তেলগুলো নিয়ে নিয়েছি। যতটা সম্ভব আমি তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনগুলোকে একটু ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা 3 কাপ পোলার চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার চালগুলোকে আমি মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে তারপর চালগুলোকে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। চালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি। আমি এখানে চাল নিয়েছিলাম 3 কাপ এবং পানি নিয়েছি 6 কাপ। তো এবার আমি সম্পূর্ণ পানিটুকু দিয়ে দিয়েছি। চালগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। পোলাওর জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং আমি যে বাদাম বাটাটা রেখেছিলাম 1 চামচ, সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমরা রেখেছিলাম 1 চামচের মতো, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে চলে এসছে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং চালের গায়ে গায়ে এসে পড়েছে। তো এ পর্যায়ে আমি চালগুলোকে নাড়াচাড়া করে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপর আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটি খুলব না। এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আবারও ঢাকনাটি খুলে দেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ঝরঝরা হয়েছে এবং ভাতটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে চালটা। আপনারা দেখেই কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এ পর্যায়ে কিন্তু চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে নিব।
এবং বাকি অর্ধেকটা পোলাও আমি পাতিলের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমরা যে রান্না করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এবার যে অবশিষ্ট ঝোল এবং তেল ছিল, সেই ঝোল এবং তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আলু বোখরা, দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব 2 চা চামচের মতো ঘি, দিয়ে দিব কয়েক ফোঁটার 3-4 ফোঁটা কেওড়া জল এবং 3-4 ফোঁটার মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ করা ডিমগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। উপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার বাকি যে চালটা ছিল সেই চালগুলো এর উপর দিয়ে দিব। ভাতগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 15 মিনিট। তো ঢাকনা দেওয়ার আগে আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি এবং দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এগুলো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা ঝরঝরা হয়েছে। পারফেক্ট একটি মোরগ পোলাও তৈরি হয়েছে। তো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো খাওয়ার জন্য কিন্তু মোরগ পোলাওটি একেবারেই তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।